হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা দে আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো দেখো, সেদিন প্রথমবার বিয়ের পর বৌদিভাই এলো নিজের শ্বশুর বাড়িতে। সত্যি কি অদ্ভুত না? কি অদ্ভুত নিয়ম সমাজের। বিয়ের পর নিজের বাড়িটা নিজের বাড়িই নয়, শ্বশুর বাড়িটাই হচ্ছে তার আসল বাড়ি। মাঝে মাঝে মনে হয় যে যে বাড়িতে এতদিন ধরে বড় হলাম, ছিলাম, থাকলাম, পড়াশোনা শিখলাম, এতগুলো প্রিয় মানুষকে ছেড়ে, সেই বাড়িটাকে ছেড়ে মানে আরও একটা নতুন জায়গায় যাওয়া এবং সেখানে মানিয়ে নেওয়া, সেই সকল মানুষদেরকে নিয়ে চলাফেরা করা, মানিয়ে নেওয়া, কি অদ্ভুত না? মানে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু হয়তো মানে অ্যাডজাস্ট হয়ে যায় হয়তো, কিন্তু তাও ওই যে ছেড়ে আসাটা, ওটা কি সত্যিই ভোলা যায়? আদৌ তো আমার সেটা মনে হয় না, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই। যাই হোক, তো বৌদিভাই সেদিনকে মানে প্রথমবার এলো নিজের শ্বশুর বাড়িতে। আর আমরা বোনেরা সবাই মিলে যেমন ঘর ধরতে হয় সেমনি ঘর ধরেছিলাম, মানে যখন বরণ হয় সেখানে। কিন্তু সেখানে তো দাদা সেই অর্থে মানে মানে টাকা দেয়নি। আর যেমন হয় সেখানটা আমার ভিডিও করা হয়নি, কারণ মানে রীতিমতো প্রচণ্ড মানে মারপিট প্রায় লেগে গিয়েছিল। ও কিছুতেই টাকা দিচ্ছিল না, মানে হাত থেকে ওর টাকা মানে মানে কিছুতেই, মানে আমরা মানে বোনেরা সবাই মিলে যেমনটা হয় মানে টাকা দিচ্ছিল না, দেবো 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 করছিল, কিন্তু কিছুতেই টাকা দিচ্ছিল না। তারপর আমরা সবাই মিলে জেনে গিয়েছিলাম যে ও প্রথমে এই ঘরটাতেই ফার্স্ট ঢুকবে, আর ওই ঘরে ঢুকেই প্রথমে আগে আশীর্বাদটা হয়। ওই ঘরে ঢোকার পরেই প্রথমে আগে আশীর্বাদটা হয়ে যাবে, তারপর যা কিছু নিয়মকানুন হবে, এরকমই কথা ছিল। কিন্তু আশীর্বাদ আর হতে দিচ্ছে কে? আমরা সবাই মিলে তো ঘরের ভেতরে ঢুকে বসে আছি, আশীর্বাদ হবে না। খুলে দে খুলে দে খুলে দে, খুলবি না। তারপর দেখলো শেষমেশ আর কিছু করার নেই, আমাকে ছাড়বে না, তারপরও টাকাটা দিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় আর ওই টাইমে আর আশীর্বাদ হয়নি, আশীর্বাদটা রাত্রিরে হয়েছিল।